পড়তে বসলে কারেন্ট চলে যায়, পড়া পারি না, কারেন্ট চলে গেলে পানিও চলে যায়। আমি জানি যে এই বিদ্যুৎ এখন একবার মানুষের যদি অভ্যাস হয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো এবার লোডশেডিং নিয়ে মুখ খোলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তারই সাথে আমি আপনাদের দেখাবো লোডশেডিং এর কারণে গ্রাম অঞ্চলের কি অবস্থা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মস করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি লোডশেডিং নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেই ভিডিওটি। এই বিদ্যুৎ এখন একবার মানুষের যদি অভ্যাস হয়ে যায়, তারপর যদি বিদ্যুৎ না থাকে কষ্টটা বাড়ে। আর বিএনপি জামাত এদের সময় যখন ছিলই না, তখন তো মানুষ হাহাকার করতো। আর এই বিদ্যুৎ চাওয়ার কারণে সেই কান সাথে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করেছিল। উন্নয়নের কথা আপনারা নিজেই এখন দেখেন, আমরা বিদ্যুৎ শতভাগ দিতে পেরেছি, কিন্তু এখন যেহেতু তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, কয়লার দাম বেড়ে গেছে, সেটাই সব থেকে অবাক যে কয়লাই পাওয়া যাচ্ছে না। আগে একসময় যারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে, আন্তর্জাতিকভাবে বলবো, তারাই এখন আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে, যার জন্য আমাদের সেই কিনে আনতে সমস্যা হচ্ছে। আমি জানি এই গরমে অনেকের কষ্ট হচ্ছে। আমরা তো লোডশেডিং সম্পূর্ণ দূর করে দিয়েছিলাম, কিন্তু এই ইউক্রেন রাশিয়া যুদ্ধটা যদি না হতো, আর এই করোনা ভাইরাস যদি দেখা না দিত, আজকে যদি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা না দেখা দিত, মুদ্রাস্ফীতি না দেখা দিত, তাহলে কোনো কষ্ট হতো না। কিন্তু আজকে আমরা ভিতরে যতই চেষ্টা করি, যে জিনিস আমার বাইরে থেকে আনতে হচ্ছে, সেটা অত্যন্ত কষ্ট করে আমাকে জোগাড় করতে হচ্ছে। যাই হোক, তবু সুখবর যে কাতার এবং ওমানের সাথে ইতিমধ্যে আমাদের চুক্তি হয়ে গেছে। আমরা আরও কয়েকটা দেশের সাথে করছি, যাতে আমরা গ্যাস কিনতে পারি, আনতে পারি, এই কষ্ট দূর করতে পারি। আমি জানি যে এই বিদ্যুৎ এখন একবার মানুষের যদি অভ্যাস হয়ে যায়, তারপর যদি বিদ্যুৎ না থাকে কষ্টটা বাড়ে। আর বিএনপি জামাত এদের সময় যখন ছিলই না, তখন তো মানুষ হাহাকার করতো। আর এই বিদ্যুৎ চাওয়ার কারণে সেই কান সাথে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করেছিল। সারের দাবি করেছিল বলে প্রায় 18 জন কৃষক হত্যা করেছিল। আজকে আমরা কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো একদিকে করোনা, তার অতিমারীর একটা অর্থনৈতিক চাপ, সেটাও আমরা কাটিয়ে উঠছিলাম। আমাদের প্রবৃদ্ধি কমে গিয়েছিল মাত্র 3 মাসের মধ্যে, আমরা সেটাকে আবার উন্নত করে ফেলি, 6 ভাগে তুলে ফেলি। দুর্ভাগ্য হলো 5 ভাগ, তারপরে 6 ভাগ পর্যন্ত আমরা এভারেজ আসতে পেরেছি। কিন্তু এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন দেওয়ার ফলে আজকে আমাদের পরিচালন ব্যয় বেড়ে গেছে, পরিবহন ব্যয় বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। যে গম আমরা 200 টাকায় কিনতাম, সেটা হয়ে গেছে $600, $200 থেকে $600। পরিবহন ব্যয় যেখানে $800 জাহাজ পাওয়া যেত, সেটা $3000-4000। তারপর আবার অনেক জাহাজে আমেরিকার স্যাংশন, তারা হয়তো সেগুলি আনতেই পারে না। ঠিক এইভাবে শুধু বাংলাদেশ না, আজকে সারা বিশ্বেই এই মন্দা অবস্থা চলছে। তার মাঝেও আমরা আমাদের অর্থনীতির গতিকে সচল রেখে আমরা যে জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে 2020 সালে উদযাপন করেছি এবং 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। এই সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, একই সাথে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, সেই সময় আমরা কিন্তু উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর লোডশেডিং নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি লোডশেডিং এর কারণে গ্রাম অঞ্চলের কি অবস্থা সেই ভিডিওটি। দিনের তাপমাত্রা মাত্রাতিরিক্ত না হলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীর মানুষ। এর মধ্যেও যারা প্রয়োজন উপেক্ষা করে বের হয়েছেন, তারা আছেন সবচেয়ে বিপাকে। এজন্য রাস্তার পাশের কোমল পানীয় দোকানগুলোতে বেচা বিক্রির হিড়িক লেগেছে।
ভুক্তভোগীরা বলছেন অসহনীয় গরমের মাঝে রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুমের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলেও জানান কয়েকজন ছাত্র। সারাদিন আপনার চাকরি করে রাতে একটু আরামদায়ক একটু ঘুমাবো, কিন্তু এই ঘুমটা আমাদের হচ্ছে না। কিন্তু পড়তে বসে কারেন্ট চলে যায়, পড়া পারি না। কারেন্ট চলে গেলে পানিও চলে যায়, যার ফলে তাড়াতাড়ি করে গোসল করতে সকাল ভোরেই। তো এরকম নর্মালি প্রবলেম আসতেই থাকে। গরম যখন বাড়ছে আমাদের কারেন্ট যাওয়াটাও বেড়ে গেছে, তো এখন এই জন্যে আরও কষ্ট বাড়ছে। যেমন রাতে চলে যায়, রাতে তো ঘুমাতে অনেক কষ্ট হয়। কারেন্ট না থাকার ফলে রাত্রেবেলা তো পড়াশোনা করা খুবই টাফ হয়ে যায়। তো এই কারণে আসলে পরীক্ষার রেজাল্টটাও ওইরকম আশা করা যাইতেছে না। বিলটা আমরা ঠিকই দিচ্ছি, বাট আমরা জিনিসটা পাইতেছি না। চলমান বিদ্যুৎ সংকটে দোকানিরাও পড়েছেন বেশ বিপাকে। তারা বলছেন লম্বা সময় বিদ্যুৎ না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ পণ্য। সকাল ঘুম থেকে উঠে দিই 6টা বাজে, কারেন্ট নেই। আইসি 7টায়, আবার 8টার দিকে আছে, 9টার দিকে, আবার এই যে 12টার দিকে অনেক গেল। এত কারেন্ট গেলে তো মানুষের সমস্যা হয়, ব্যবসা করতে বড় সমস্যা হয়। আমারও কষ্ট, আমার কাস্টমারেরও কষ্ট। এই দোকানে দোকানদারি করার মতো কোনো অবস্থাই নাই। এখন কি যে করবো, ফ্রিজে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মনোয়ার হোসেন জানালেন, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দেশের অন্যান্য জায়গায় আগামী 5 থেকে 6 দিনের মধ্যে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। চিটাগাং এবং কক্সবাজার আর ময়মনসিংহ জেলার কোথাও কোথাও কিছু বৃষ্টি হলে সেখানে হয়তো তাপমাত্রা কিছুটা প্রশমিত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র এখন যে তাপমাত্রা আছে সেটা আরও আগামী 5 থেকে 6 দিন আরও অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। সোমবার বেলা 11টায় ঢাকার তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 85%। আবহাওয়া অফিস বলছে, আর্দ্রতা বেশি হয় তাপমাত্রার চেয়ে অনেক বেশি গরম অনুভূত হচ্ছে। গত এপ্রিল মাসেও কিন্তু আমাদের দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে এবং এপ্রিল মাসটা হলো সর্বোচ্চ তাপমাত্রা হয় এপ্রিল মাসে আমাদের দেশে। তবে আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আর লোডশেডিং এর কারণে গ্রামাঞ্চলের কি অবস্থা হয়েছে সেটি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।